প্র্যাকটিস শেষ করে বাড়ি ফেরার পথেই এবার জান্নাতকে কিডন্যাপ করে নিয়ে যাবে আনোয়ারের সেই লোকটি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবিজুন নাটকের 1133তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন 1 কোটি টাকার বিনিময়ে আয়ানদের অত সুন্দর বাড়িটি কিনতে না পারার কারণে এবার আলিয়াকে দেখা যাবে তার মন মানসিকতা খারাপ করে রুমে বসে থাকবে। আর ঠিক তখনই ওখানে সিতারা এসে হাজির হবে। সিতারা বলবে, শোনো, মন মানসিকতা খারাপ কেন করছো? আসলে আমাদের সামনে যেটি এসেছে সেটিকে একে দূর করতে হবে। আসলে প্রত্যেকের লাইফে একটা না একটা ফার থাকে। আমার মনে হচ্ছে তোমার লাইফে মনি নামটাই হয়েছে ফার হিসাবে, আর এর জন্যই আমাদেরকে মনিকে আগে এই তোমার রাস্তা থেকে দূর করতে হবে। আর এই কথা শুনে আলিয়া বলবে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সিতারা বলবে, যেভাবেই হোক না কেন মনিকে এই বাড়ি থেকে বের করতে হবে। মনিকে যদি এই বাড়ি থেকে বের করতে পারো তাহলেই আবারও সুন্দরভাবে এই বাড়িটি তোমার হাতের নাগালে নিয়ে আসতে পারবে। এসব বলতে দেখা যাবে সিতারাকে। আর অন্যদিকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন জুয়ারি আনোয়ারের যে লোকেরা রয়েছে তারা এবার সবাই মিলে জান্নাতকে কিডন্যাপ করার প্রিপারেশন নেবে। অর্থাৎ জান্নাত যখন টেস্ট খেলা শেষ করে বাড়িতে ফিরবে এবং বাড়িতে ফিরতে ফিরতে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আনোয়ারের সেই লোকরা জান্নাতের পিছু নেবে এবং একটা প্রাইভেট কার করে জান্নাতকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাবে এবং ওখানে প্রমাণস্বরূপ মনির কিছু প্রমাণ রেখে যাবে, যাতে করে সবাই বুঝতে পারে যে জান্নাতকে কিডন্যাপের পেছনে মনি জড়িত রয়েছে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে জানালা থেকে সবার কাছে হেল্প চাইবে। অর্থাৎ সাগর এবং তুতুলকে যখন বদ্ধ একটা রুমের মধ্যে আটকে রাখা হবে তখন সাগরকে দেখা যাবে সে কোনো উপায়ন্ত না পেয়ে এবার জানালা খুলে হেল্প হেল্প বলে চিৎকার করবে। আর এটি দেখে তুতুল বলবে, শোনো, এভাবে করে কোনো লাভ হবে না, কারণ গতকাল দিনের বেলা আমি সারাদিন এভাবে হেল্প হেল্প করে চিৎকার করেছি, কিন্তু কেউই আমাদেরকে সাহায্য করতে আসেনি। আসলে এখানে নিচে আনোয়ার সেই জুয়ারির অনেক লোকেরা পাহারা দিচ্ছে, আর আনোয়ার জুয়ারির লোকদেরকে দেখে সাধারণ মানুষের কিছুতেই বাড়িতে ভিড়তে চাচ্ছে না। সুতরাং যতই চিকপাক দাও না কেন তাতে কোনো লাভ হবে না। আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে সে বিশাল এক টেনশনে পড়ে যাবে। সাগর মনে মনে ভাববে কী উপায় এই বাড়ি থেকে বের হওয়া যায়। এইসব নিয়ে সাগর বিশাল এক চিন্তার মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবিজুন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।